ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি আমি আর আমার হারামি বন্ধুগুলো। খুব মজা করছি। এক বন্ধু বলল, মামা এইভাবে বসে থাকতে আর ভালো লাগছে না, চল এবার একটা গেম খেলি। কি গেম মামা? চল দোস্ত, গানের কলি খেলি। মামা চল। প্রথমে নাজমুল শুরু করলো, তারপর রাফির পালা। রাফি শেষ করলো, আর আমাকে গান গাইতে হবে ও দিয়ে। মাথায় তো কোনো গান আসছে না, কি করি কি যে করি কিছুই মাথায় আসছে না। কিন্তু একটা গান তো গাইতেই হবে, না হলে তো মান সম্মান থাকবে না। আমি শুরু করলাম, ও মাইয়া তুই সুন্দরী তোরে লাগছে আমার ভালো, তুই আন্ধার রাইতেই আলো, ও মাইয়া হবি আমার বউ, যা চাইবি তাই পাবি, স্লো মেকআপ পাউডার, লা 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 লুলু লু, প্যা 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 পু পু পু। ভাই গান তো শেষ করতে পারলাম না, কিন্তু আমার যে পরিস্থিতি তাতে করে আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব। বুঝেন নাই? আর একটা মাইয়া এসে আমার কলার ধরেছে। উফ, লাগছে তো, ছাড়ুন আমায়। আর আপনি কে? আমাকে এইভাবে ধরছেন কেন? হ্যাঁ শুনি। উফ, আম্মু বাঁচাও, তোমার ছোট পিচ্চু ছেলেকে এই মাইয়া মনে হয় আজকে মেরেই ফেলবে। আরে ওকে ওইভাবে ধরছেন কেন? ছাড়ুন ওকে। এইসব ছেলেদের উচিত শিক্ষা দেওয়া উচিত। কি করেছি আমি, হ্যাঁ, যে এইভাবে আমাকে ধরে রেখেছেন? মনে হচ্ছে আমি চোর, আর আমি আপনার কোনো কিছু চুরি করেছি, তাই এমনভাবে ধরে রেখেছেন। কি করছো বাবু সোনা, তুমি জানো না? হাই হাই, এই মাইয়া আমারে বাবু সোনা বলে কেন? কোনো দিন তো কোনো মাইয়া ভুলেও এই কথা আমারে বললো না। খুব আনন্দ হচ্ছে, আমার লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছা করছে, কিন্তু আমি সেটা না করে প্রশ্নের উত্তর দিলাম, না গো, আমি কিছু জানি না। বলে দিবে কেন আমাকে এইভাবে ধরেছে? ভালোই করেছি, কোনো মেয়ে দেখলে তাকে টিস করা হয়, তাই না? তোদের মতো বখাটে ছেলেদের জন্য আজ আমাদের মতো মেয়েদের কোনো নিরাপত্তা নেই। দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনি আমাকে বখাটে বলছেন কেন? আর আমি কি করেছি শুনি? তুই আমাকে দেখে গান গাইলি কেন? আবার বলে তোর বউ হতে। তোর মতো বখাটে ছেলের বউ আমি কোনো দিন হব না। আপনাকে বউ করছে কে? আর আমি আপনাকে দেখে গান গাইনি, বুঝেছেন? আমরা তো গানের কলি খেলছিলাম। চুপ থাক, একদম নাটক করবি না। তোদের মতো ছেলেদের আমার হাড়ে হাড়ে চেনা আছে, শালা বখাটে। ওই, আপনি আমাকে বকা দিচ্ছেন কেন? না বাবু, তোমাকে বকা দিব না, তোমাকে কিস দিব। সত্যি? তাহলে দেরি করছেন কেন? তাড়াতাড়ি দিয়ে দেন, শুভ কাজে দেরি করতে নাই। তাই না? দের করতে নাই। আসুন, একটা পাপ্পি দিব আপনাকে। আমি তো খুশিতে গদগদ হয়ে গাল বাড়িয়ে দিলাম। আর তারপর কি হলো জানেন? মেয়েটা কষে আমার গালে একটা থাপ্পড় দিল। আও কি ব্যথা, আমু মরে গেলাম গো। এটা মেয়ে নাকি ডাইনি? চুপ, একদম কথা বলবি না ফাজিল ছেলে। আর যদি কোনো দিন আমাকে দেখে এইভাবে গান গাইছিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। এই কথা বলে মেয়েটি আমায় ছেড়ে দিয়ে চলে গেল। আমি তো একদিকে বাঁচলাম, কিন্তু গাল খুব ব্যথা করছে। আর রাফি বলল, মাম্মা আরো গাইবা উল্টা পাল্টা গান, এবার বোঝা মজা। ওই, আমি কি জানতাম এত কিছু হয়ে যাবে? আমার মাথায় কোনো গান আসছিল না, তাই তো গাইলাম। কে জানতো? উফ আম্মু। এখন আম্মু আম্মু করছো কেন? বউ বানাবা না মামা? বানাবো। আচ্ছা মামা, এই মেয়ের নাম কি? কোন ইয়ারে পড়ে কিছু জানিস? আমার যতদূর মনে পড়ে আমি এর আগে এই মেয়েকে কোনোদিন দেখি নাই। মামা আমিও তো দেখি নাই। মামা একটু খোঁজ নে না, কে এই গুন্ডি মাইয়া এইভাবে আমাকে মেরে চলে গেল? আমার কি কোনো দোষ ছিল? আমি তো জাস্ট গান গাইলাম, তাও নিজের মতো করে, আর তার জন্য আমাকে এত কিছু বলা? ফাজিল মাইয়া। সরি, ওটা মাইয়া না, ওটা মনে হয় মেয়েরূপী কোনো ছেলে হবে। যদি তাই না হতো তাহলে আমাকে এত জোরে মারতে পারতো। বাহ বাহ, খুব শক্তি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি আরো কত কিছু করে, কিন্তু ভাগ্য ভালো, অল্পতেই সব মিটে গেল। তখন নাজমুল বলল, বেটা, মেয়ে মানুষ যখন কথা বলে তখন চুপ করে থাকবি, দেখবি এর কারণে তুইও ভালো আছিস আর মেয়েটা কিছু বলতে পারবে না। মেয়ের সাথে যত কথা বলবি তত তোর বিপদ, সো আমার মতো চুপ থাকবি। আরে তুই চুপ থাক শালা, গ্রেট লুচ্চা। প্লিজ লুচ্চা ভাই আমার, আমাকে একটু এই মেয়ের সম্পর্কে সবকিছু বিস্তারিত এনে দে। আমি তো এই মেয়েকে দেখে নিবই নিব, আমাকে এইভাবে চর মারা। এখন বাঘ খেপেছে। যখন মেয়েটা কথা বললো তখন তো একটাও কথা বলার সাহস ছিল না, ভয়ে তো চুপসে গেছিলে, আর এখন আসছো এত কথা বলতে। দেখ, আমি মেয়েদের সম্মান করি বলে কিছু বলি নাই। আসছে আমার সম্মানের গুরু, উনি নাকি সবাইকে সম্মান দিয়ে চলে। এইসবের মধ্যে ক্লাসের বেল বেজে গেল, আমরা সবাই ক্লাসে গেলাম। কিছুক্ষণ পর ম্যাম আসলো। এই ম্যামকে সবাই খুব ভালোবাসে, আর ম্যামও সবার সাথে খুব ফ্রি।
তাই কারো কোনো প্রবলেম হলে ম্যামকে বলে আর ম্যাম সেটা সমাধান করে দেয়। এই ম্যামের জন্য অনেক ছেলে আজ তার প্রিয় সঙ্গীকে নিজের করে পেয়েছে। মানে যখন কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হতো কিন্তু মেয়েটিকে বলতে পারতো না, তখন ম্যামকে বলতো আর ম্যাম মেয়েটিকে বলতো, আর যেভাবে পারুক না কেন মেয়েটিকে রাজি করাতো। আর এই জন্য এই ম্যামকে সবাই এত ভালোবাসে। ম্যাম আমাকেও অনেক ভালোবাসে, বলতে গেলে ক্লাসের সবার থেকে একটু বেশি ভালোবাসে আমাকে। ম্যাম আমাকে তার নিজের ছেলের মতো দেখে আর আমিও ম্যামকে অনেক সম্মান করি। ম্যাম ক্লাসে এসে বলল, গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাম। সবাই কেমন আছো? জি সবাই ভালো, আপনি? আমরা ক্যাম্পাসের ভিতরে গিয়ে দেখি নুসরাত একটা গাছের নিচে মাথা নিচু করে বসে আছে। খুব খারাপ লাগলো, মনে হয় একটু বেশি করে ফেলেছি, তাই নুসরাতের কাছে গেলাম। তখন নাজমুল বলল, মনে হয় মেয়েটা অনেক কষ্ট পেয়েছে রে, যা মামুন মাপ চেয়ে নে। হ্যাঁ তাই করি, মেয়েটা সত্যি মনে হয় কষ্ট পেয়েছে। আমি নুসরাতের কাছে চলে গেলাম। এই শোনো। নিশ্চুপ, কোনো কথা নেই। নুসরাতের মাথা নিচের দিকে করে রেখেছে। এই শোনো কি হয়েছে তখন? নুসরাত আমার দিকে তাকালো। আরে এ কি, মেয়েটা কাঁদছে কেন? এই তুমি কাঁদছো কেন? ইচ্ছা হয়েছে তাই কাচ্ছি। তোর কোনো সমস্যা আছে? এই তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? আমি কি কোনো দোষ করেছি? না, তুই কোনো দোষ করতে যাবি কেন? দোষ তো করেছি আমি তো চরিত্রহীন একটা মেয়ে। তুমি এইভাবে বলছো কেন শুনি? আমি তো তখন মজা করেছি তোমার সাথে। ভালো করেছিস। আমি আর কিছু না ভেবে নুসরাতের পাশে বসে পড়লাম। এ কি, তুই আমার সাথে এইভাবে বসছিস কেন? প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমরা তো একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না তুমি এতটা কষ্ট পাবে। আমাকে মাফ করে দাও প্লিজ। না, তোর কোনো মাফ নেই। প্লিজ আমাকে মাফ করে দাও না। আমি তো একটা পিচ্চু ছেলে, বলো। কেউ যদি এই পিচ্চুর উপর রাগ করে থাকে, পিচ্চুর কষ্ট হয় তো। প্লিজ মাফ করো আমায়। আইসে আমার পিচ্চু। আচ্ছা পিচ্চু, তুই কি ফিডার খাস? হ্যাঁ খাই তো। নুসরাত এরপর আমার কথা শুনে হেসে দিল আর বলল, এই ছেলে বলে কি সে নাকি পিচ্চু, আবার এই বয়সেও নাকি ফিডার খায়। হাহা, পিচ্চু হলেও খুব পাজি, খুব দুষ্টু। যেমন রাগাতে পারে তেমন রাগ ভাঙাতেও পারে। এইবার এই পিচ্চুকে মাফ করে দেওয়া যায় না? হ্যাঁ যায়, তবে একটা শর্ত আছে। তোমার সব শর্তে আমি রাজি। কি শর্ত বলো? আমার না কোনো বেস্ট ফ্রেন্ড নাই, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবা। কিন্তু আমার তো মেয়েদের সাথে মিশতে কেমন জানি লাগে, আমি পারবো না। তাহলে তোমাকে মাফও করবো না। কিন্তু কেন? আমার ফ্রেন্ড হবা না তাই মাফ করবো না কোনোদিন। তখন পেছন থেকে রাফি আর নাজমুল বলল, শালা, একটা মেয়ে ফ্রেন্ড বানালে তোর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বানিয়ে ফেল, মেয়েটা যখন এত করে বলছে। তাহলে তোরা বলছিস বানাতে? হ্যাঁ বানিয়ে ফেল। মেয়েটা একটু রাগী আর দুষ্ট হলেও অনেক ভালো। বানিয়ে ফেল। আমাদের একটা বন্ধু বারুক। আমি আর কি বলবো, বন্ধুরা তো আর আমার খারাপ চাইবে না। তাই আমি নুসরাতকে বললাম, আমি তোমার শর্তে রাজি, তুমি যা চাইবে তাই হবে। তাহলে মিলাও হাত। তারপর আমি আর নুসরাত ফ্রেন্ড হয়ে গেলাম। তারপর থেকে একসাথে আড্ডা দেওয়া, একসাথে ঘুরে বেড়ানো, অনেক কিছু। একদিন আমি ম্যামের একটা ক্লাস মিস করি, কিন্তু ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি ম্যামকে বললাম, ম্যাম আমি তো ক্লাস মিস করে ফেলেছি, যদি আপনি একটু সাহায্য করতেন। আচ্ছা তুমি বিকেলে আমার বাসায় চলে এসো, আমি তোমাকে বুঝিয়ে দিব। আমি ম্যামকে ধন্যবাদ জানিয়ে বাসায় গেলাম। বাসা থেকে খেয়ে দিয়ে বিকালে একটু পরিপাটি হয়ে বের হলাম। শুনেছি ম্যামের বাসায় নাকি কোনো এক মেয়ে এসেছে, তাই একটু পরিপাটি হয়ে গেলাম। অচেনা কারোর সামনে কি অগোছালোভাবে যাওয়া যায়, তাই নিজেকে একটু পরিপাটি করে নিলাম। বিকালে ম্যামের বাসায় গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই নুসরাত এসে দরজা খুলে দিল। কিরে, তুইও কি আমার মতো ক্লাস মিস করেছিস নাকি? নুসরাত কোনো কথা না বলে আমাকে বলল, আসো, তুমি ভেতরে আসো, তারপর বলছি। আমি কিছু না ভেবে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম। নুসরাত মনে হয় বুঝতে এসেছে, কিন্তু আমাকে বলল না কেন। হ্যাঁ, নুসরাতকে তো বলা হয়নি আমি আসব। বাসার ভেতর প্রবেশ করার পর নুসরাত আমাকে বলল, তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। আরে এটা কি তোমার নিজের বাসা নাকি যে তুই খাবার আনতে যাবে? হ্যাঁ, এটাই তো আমারই বাসা। দেখো সবসময় মজা করবি না, তার থেকে ভালো এখানে এসে বসে পড়ো, ম্যাম এখনই চলে আসবে। তুমি চুপচাপ বসে থাকো, আমি খাবার নিয়ে আসছি। এই বলে নুসরাত চলে গেল। এই মেয়ের মাথায় কোনো গন্ডগোল আছে, তা না হলে ম্যামের বাসায় এসে কেউ এমন করে। আমি বসে আছি, তখন ম্যাম আসলো। আমি ম্যামকে সালাম দিলাম। তার কিছুক্ষণ পর নুসরাত চলে এলো। নুসরাত সেগুলো ম্যাম আর আমার সামনে দিল, নিজেও কিছু নিল। কেমন মেয়ে রে বাবা, লজ্জা নেই? ম্যামের সামনে এমন করছে। আমি কিছু বলছি না, আমার নিজেরই লজ্জা লাগছে। ম্যাম আমাকে চুপ করে বসে থাকতে দেখে বলল, কি ব্যাপার মামুন, অমন চুপ করে বসে আছো কেন? না ম্যাম কিছু না।
বুঝতে পেরেছি তুমি অবাক হচ্ছ নুসরাতকে আমার বাসায় দেখে। আসলে নুসরাত আমার নিজের মেয়ে। এতদিন ওর নানা বাসায় থেকে লেখাপড়া করেছে, কিন্তু আমি নিয়ে আসলাম একমাত্র মেয়ে, এত দূরে থাকে, ভালো লাগে না। আর তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি কেন কলেজের সবাইকে বলিনি নুসরাত আমার মেয়ে। আসলে নুসরাত নিজেই আমাকে বলেছিল এই কথাটি গোপন করতে, তাই আমি বলিনি। আমি তো নুসরাতের দিকে হা করে তাকিয়ে আছি। এতদিন একসাথে থাকলাম আর এই ব্যাপার বুঝতেও পারলাম না। আর কিভাবে বুঝবো? মেয়েটা তো কলেজে ম্যামের সাথে তেমন কথা বলে না। থাক, এত কিছু ভেবে কাজ নেই, যা বুঝতে এসেছি তাই বুঝে বাসায় চলে যাই। পরে নুসরাতের কাছে সব জিজ্ঞেস করে নিব। ম্যাম আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে, সাথে নুসরাত তো ছিল। ম্যাম নুসরাতকে সাথে বসে বুঝতে বলেছে। নুসরাত একদম আমার গা ঘেঁষে বসেছে। ম্যাম পড়া বোঝাচ্ছিল আর নুসরাত আমাকে খোঁচা দিচ্ছিল। ইচ্ছা করছিল একটা থাপ্পড় মারি, কিন্তু না, সেটা করা যাবে না। এখন আমি তার বাসাতেই বসে আছি, আর যদি তাকে এখন মারি তবে তার মা কি আমাকে ছেড়ে দিবে? কোনো রকম পড়া শেষ করে বাসায় আসলাম। আম্মুকে বলে গিয়েছিলাম যে ফিরতে রাত হতে পারে, তাই আম্মু আর কিছু বলল না। আমি গিয়ে ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। ম্যামের বাসায় খাবার জন্য আমাকে অনেক অনুরোধ করেছিল, কিন্তু আমার লজ্জা লাগছিল ম্যামের বাসায় খেতে, তাই আমি বলেছিলাম আমার একটু তাড়া আছে, অন্য একদিন খেয়ে নিব। এই কথা বলে সেখান থেকে এসেছি। খেয়ে দে রুমে এসে দিলাম এক মহা ঘুম। এক ঘুমে রাত পার। পরদিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আমি উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে কলেজে গেলাম। যাবার পর দেখি নুসরাত বসে আছে। আর হ্যাঁ, নুসরাতের তেমন কোনো ফ্রেন্ড নেই। আমি নুসরাতের কাছে গিয়ে বসলাম। তাহলে আপনার এতক্ষণে আসার সময় হলো মহারাজ? সেই সব পরে হবে, তার আগে বলো তুমি আমাকে বললে না কেন তুমি ম্যামের মেয়ে? কেন, সেটা বললে কি তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে না? সেটা বলতে চাচ্ছি না। তুমি সবার কাছে থেকে তোমার আসল পরিচয় কেন লুকিয়েছো? আসলে পরিচয় দিয়ে দিলে সবাই অন্য চোখে দেখবে, যেটা আমার একদম ভালো লাগে না। তাই আমি আম্মুকে বলেছি আমার আসল পরিচয় যেন সবার সামনে না আনে। ও আচ্ছা, এখন তো আমি আর তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখবো না। তুমি ম্যামের মেয়ে। কি বললি তুই কুত্তা? তোর এত বড় সাহস, তুই আমার সাথে ফ্রেন্ডশিপ রাখবি না তাই না? দাঁড়া, আজকে দেখাচ্ছি তোকে মজা। এই কি করছো? ব্যথা লাগছে তো? লাগলে লাগুক, তাতে আমার কি? তুই আরো বলবি আমার সাথে ফ্রেন্ডশিপ রাখবি না? না, আর কোনোদিন বলবো না। নুসরাত এরপর আমাকে ছেড়ে দিল। আমি তো বেঁচে গেলাম। বুঝলাম না আমার সাথে কেন এমন করলো। আমি ছেড়ে গেলে নুসরাতের তো কিছু যায় আসে না। ওই মামুন শোনো। হ্যাঁ বলো। চলো না একটু ঘুরে আসি। কোথায় যাবে? নদীর পাড় থেকে ঘুরে আসলে কেমন হয়? হ্যাঁ, অনেক ভালো হয়। একইভাবে চলতে লাগলো আমাদের দিনগুলো। খুব হাসি খুশি আড্ডা, ঘুরে বেড়ানো, আরো কত কি। নুসরাত সবসময় আমার পাশে পাশে থাকতো। কেন জানি না, নুসরাত যখন আমার পাশে থাকতো আমার খুব ভালো লাগতো। আর যদি নুসরাতের সাথে আমার কথা না হতো বা দেখা না হতো, সেই দিনটি খারাপ যেত। আমি সবসময় নুসরাতের একটু কথা শুনবার জন্য, একটু দেখা পাবার জন্য পাগল থাকতাম। আমার মনে নুসরাতের জন্য অন্যরকম একটি জায়গা সৃষ্টি হয়েছে। আমি নুসরাতকে ভালোবেসে ফেলেছি। জানি না নুসরাত আমাকে ভালোবাসে কিনা, কিন্তু আমি নুসরাতকে খুব ভালোবাসি। অন্যদিকে নুসরাত আমার একটু বেশি কেয়ার নিত। অন্য মেয়েদের সাথে কথা বলে একদম সহ্য করতে পারতো না। যেদিন দেখতো আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছি, সেদিন আমাকে ইচ্ছা মতো কিল ঘুষি দিত। এই নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি। একদিন একটা মেয়ের সাথে কথা বলছি, মানে মেয়েটা একটা ক্লাস মিস করেছে আর সেই জন্য আমার কাছ থেকে নোট চাচ্ছে। এই নিয়ে কথা বলছিলাম, এরই মাঝে কোথায় হতে যেন ডাইনি চলে আসলো। এসে আমাকে কান ধরে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল। তারপর ওই মেয়ের এত কিসের কথা তোর? হ্যাঁ, না, এমনি বলছিলাম। কেন, কি হয়েছে তাতে? কি হয়েছে না হয়েছে তা জানি না, তবে তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না। কেন, বললে কি হবে শুনি? আমি বলছি তুই অন্য কারোর সাথে কথা বলবি না, মানে বলবি না। এত পকর পকর করার কি আছে? তুমি কে হও আমার যে তুমি কথা বলতে না করবে আর আমি কথা বলবো না? কি বললি তুই? আমি তোর কেউ না। চোখের কোণে কিছুটা পানি লক্ষ্য করলাম। হ্যাঁ সত্যি, তুমি আমার কেউ হও না তো। তুই কি বুঝিস না? কি বুঝবো? হ্যাঁ থাক, তোকে আর বুঝতেও হবে না। এই তুমি কান্না করছো কেন? ইচ্ছা হয়েছে তাই কান্না করছি। আমি আর কখনো তোর কোনো বিষয়ে কথা বলবো না। এই কথা শোনার পর আমার নিজেরই কেমন জানি লাগলো। মনে হলো কারো শাসন হারিয়ে ফেলবো। এরপর নুসরাত আর কোনো কথা বলেনি, চুপচাপ চলে গেছিল। আমি পেছন থেকে অনেক ডেকেছিলাম, কিন্তু নুসরাত আমার কোনো কথা শুনেনি, চলেই গেছিল। তারপর থেকে 2 দিন নুসরাতের সাথে কোনো যোগাযোগ নেই। এই 2 দিনে খুব মিস করেছি নুসরাতকে। অনেকবার কল করেছি, কিন্তু নুসরাতের রিসিভ করে নাই। ভেবেছিলাম একবার তাদের বাসায় যাব, কিন্তু কোন মুখে যাব আমি, তাই আর যাওয়া হয়নি। এই 2 দিনে বুঝতে পেরেছি নুসরাত আমার কতটা জুড়ে আছে।
খুব মিস করি নুসরাতের কথাগুলো, তার শাসনগুলো। কিছুই ভালো লাগছে না। কিভাবে যে নুসরাতের সাথে একটু কথা বলবো, দেখা করব, সেটাই ভেবে পাচ্ছি না। ভেবেছি এবার দেখা হলে নুসরাতকে আমার ভালোবাসার কথা বলে দিব। ভালোবাসা গোপন করে রাখতে নাই, গোপন করে রাখলে ভালোবাসা হারিয়ে যায়। কিছুদিন পর নুসরাত কলেজে এলো। আমি সাথে সাথে নুসরাতের কাছে গিয়ে, কি ব্যাপার, এতদিন কই ছিলে? কোনো খোঁজ খবর ছিল না। আর বলো না, আমি খুব অসুস্থ ছিলাম, তাই কয়দিন আসতে পারি নাই। তাহলে তোমার ফোন অফ ছিল কেন? ফোনে কি যেন প্রবলেম হয়েছে, অন হচ্ছে না। তাহলে তোমার আম্মুর নাম্বার দিয়ে আমাকে একবার ফোন করে জানিয়ে দিতে। আমি কি তোমার নাম্বার মুখস্থ করে রেখেছি নাকি? তোমার নাম্বার তো আমার ফোনে সেভ করা। এখন সুস্থ আছো তো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? কোনো রকম আছি আর কি। কোনো রকম মানে? কি হয়েছে তোমার? বলো আমায় প্লিজ। কিছু হয়নি। কিছু একটা হয়েছে, তোমাকে দেখেও মনে হচ্ছে তোমার মধ্যে কিছু একটা চলছে। সত্যি আমার তেমন কিছু হয়নি, কিন্তু কোনো একজনকে খুব মিস করছিলাম। কাকে শুনি? যাকে ভালোবাসি তাকে আমার কথা শুনে। ওই ফাজিল হাদারাম বিল্লি কুত্তা, একদম মেরে ফেলে দেব ভালোবাসার কথা বললে। কেন শুনি? কারণ আছে, তুই তো পিচ্চু, তাই তুই জানিস না। আগে বড় হবি, তারপর বলবো। আমি বড় হয়ে গেছি, এখন বলো প্লিজ। না, বলবো না। আচ্ছা, না বললে আমি কিছু কথা বলতে চাই। জানি না তুমি কথাগুলো কিভাবে নিবে, কিন্তু কথাগুলো বলা দরকার, তাই বলবো। হ্যাঁ বল, কি বলবি? তবে যদি অন্য কোনো মেয়েকে নিয়ে কোনো কথা বলিস তবে তোর খবর আছে, এই বলে দিলাম। আমি ভালোবাসি। কাকে? যে আমার সাথে কথা বলছে তাকে। আমি ছাড়া তো এখন আর অন্য কেউ কথা বলছে না। আমি অন্য কারো কথা বলছি না, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কি বললি তুই? তুই আমার সাথে এমনটা করতে পারলি? কি করেছি তোর সাথে? হ্যাঁ, তুই আমাকে ভুলে যা, আমি তোকে ভালোবাসতে পারবো না। কিন্তু আমি তো তোকে খুব বেশি ভালোবাসি রে। খুব একা লাগে, তোকে ছাড়া থাকবো কিভাবে? আমি সেটা জানি না, ভালোবাসতে পারবো না আমি। তাহলে তুই আমাকে ভালোবাসবি না? না। এরপর আমি মাথা নিচু করে চলে যেতে লাগলাম। কিভাবে দাঁড়াবো নুসরাতের সামনে, তাই মাথা নিচু করে চলে যাচ্ছি। পেছন থেকে কে যেন হাত টেনে ধরেছে। তাকিয়ে দেখি নুসরাত আমার হাত ধরে রেখেছে। কি ব্যাপার, আমার হাত ধরেছিস কেন? তুই গাধা, তাই তুই বুঝবি না। কিন্তু আমি এখন কিছু একটা চাই, বল দিবি? হ্যাঁ বল, কি চাস? আমাকে প্রপোজ কর। আই লাভ ইউ নুসরাত। গাধা, এইভাবে না, অন্যভাবে। কিভাবে করব? আমি তো অন্যভাবে পারি না। প্লিজ একটু চেষ্টা কর। এরপর আমি, এই মেয়ে শোনো, আমার মেয়ের আম্মু হবে, মানে অনুর আম্মু হবে, আমার ঘরের ঘরণী হবে। এটা কেমন প্রপোজ? যাই, ভালো হয়েছে, তবে অনুকে? আরে বিয়ের পর আমাদের যে মেয়ে হবে তার নাম রাখবো অনু। বাবা, এত দূর ভাবা হয়ে গেছে। হ্যাঁ, আমি অনুর আম্মু হতে চাই। তাহলে চলো বিয়ে করব। না, এখন না, আগে এইচএসসি এক্সাম দেব, তারপর। তাহলে চলো এখন ঘুরে বেড়াবো। না, এখন চলো ক্লাসে যাব, ক্লাস করব। কিন্তু আমার তো তোমার সাথে ঘুরতে যেতে ইচ্ছা করছে। খুব ইচ্ছে করছে বুঝি? হ্যাঁ, অনেক ইচ্ছা করছে। তাহলে চলো ঘুরে আসি। হ্যাঁ জানু, চলো। নুসরাত আর আমি একটা রিক্সা নিয়ে বের হলাম। রিক্সাতে আমি নুসরাতের থেকে একটু দূরত্বে বসেছিলাম। আমার কেমন জানি লাগছিল, নুসরাতের দিকেও তাকাতেও পারছিলাম না, কিন্তু অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে মনের মাঝে। আমি আর নুসরাত একটা নদীর ধারে এসে নামলাম। আমি আর আমার হারামি ফ্রেন্ডগুলো মাঝে মাঝে এখানে আসতাম। এই প্রথম কোনো মেয়ের সাথে ঘুরতে আসলাম। আমি আর নুসরাত একটা জায়গায় গিয়ে বললাম, তবে আমি নুসরাতের থেকে একটু দূরে বসলাম। নুসরাত আমাকে জিজ্ঞাসা করেছিল আমি দূরে বসছি কেন। একটু কাছে এসে বসো না প্লিজ। আমার কেমন জানি লাগে। ওই ফাজিল, কেমন লাগে মানে? একেবারে মেরে ফেলবো, কাছে আয় বলছি। কিন্তু আর কিছু বলতে পারলাম না। নুসরাত টান দিয়েই আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর বলল, তোমার কি কিছু ইচ্ছা করছে না? কি ইচ্ছা করবে? কোনো কিছু ইচ্ছে করছে না? না তো। হায় আল্লাহ, তুমি আমাকে কেমন ছেলের সাথে পাঠালে, যার নাকি কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু আমার ইচ্ছে করছে। কি ইচ্ছা করছে বলো? তুমি আমার কোলে মাথা রাখবে আর আমি আদর করে দেব। জানো, আমার অনেক দিনের ইচ্ছা, আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি। তাহলে বললে না কেন? তুমি জানো না, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফুটে না। ধরো যদি আমি কোনোদিন তোমাকে ভালোবাসার কথা না বলতাম, তাহলে কি হতো? কি আর হতো? আমি তোমার আব্বু আম্মুর কাছে গিয়ে বলতাম আপনার ছেলে আমাকে ভালোবাসে, কিন্তু আপনাদের ভয়ে আমাকে বিয়ে করছে না, আর যদি মামুন আমাকে বিয়ে না করে আমি মরে যাব, এই কথা বলতাম। বাবারে, এই মেয়ে তো বেশ চঞ্চল। যদি আমি রাজি না থাকতাম তাহলে কি হতো? তুই রাজি না থাকলে তোকে জোর করে ধরে বিয়ে করতাম। তুই শুধু আমার আর আমি তোর, অন্য কারো দিকে নজর দিবি তো তোর খবর আছে। কি করবা গো অন্য কারো দিকে নজর দিলে? কিস করমু জানো শোনা?
আচ্ছা, ওই দেখো একটা মেয়ে বসে আছে, আর আমি মেয়েটাকে দেখছি। আহা, কত সুন্দর দেখতে, মন জুড়িয়ে গেল। ওই এটা কি হচ্ছে? একদম চোখ গেলে দেবো, এই বলে দিলাম। কুত্তা, অন্য মেয়েদের দিকে নজর দিবি না। আমি দেখতে পেতনির মতো, তবু তুই আমার দিকে তাকিয়ে থাকবি। তুমি না বললে অন্য মেয়ের দিকে তাকালে কি যেন দিবা? চুপ ফাজিল। বলেছি বলে কি অন্য মেয়েদের দিকে তাকাতে হবে নাকি? তুই শুধু আমাকে দেখবি। আর তোকে না সে কখন বলেছি আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে, কিন্তু তুই এখনো দূরে সরে আছিস। আয় কাছে আয়, আয় বলছি। ও হ্যাঁ, কথা বলার মাঝে আমি নুসরাতের থেকে একটু দূরে সরে গিয়েছিলাম। কেন জানি না এমন হচ্ছে আমার। আগে তো নুসরাতের সাথে অনেক ঘুরেছি, কিন্তু এর আগে কখনো তো এমন হয়নি। আজ হচ্ছে কেন? আমি পারবো না। তোকে পারতেই হবে, কোনো কথা শুনতে চাই না। মাথা রাখ জলদি। প্লিজ জানু, ছেড়ে দাও, আমি পালাবো। পালিয়ে দেখ না, তোর পা ভেঙে রেখে দিব। পরে তোমাকে সবাই ন্যাংরার বউ বলবে। বললে বলুক, তবুও তুই আমার কোলে মাথা রেখে শুয়ে থাকবি। আর কি করার, যে দজ্জাল মেয়ে কথা না শুনলে কি করে বসবে সেটা সে নিজেও জানে না। আমি নুসরাতের কোলে মাথা রেখে শুয়ে আছি, আর নুসরাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বলে বোঝাতে পারবো না কত যে ভালো লাগছিল। তখন এইভাবেই আমার আর নুসরাতের সম্পর্ক শুরু হয়। এরই মাঝে কলেজের সবাই, আমার বাসার সবাই, নুসরাতের আম্মু সবাই জেনে গেছে, কিন্তু কেউ কোনো কথা বলেনি। শুধু বলেছিল পড়ালেখা যেন ঠিক থাকে। আর কলেজের এখন তো সবাই আমাকে ম্যামের জামাই বলে ডাকে। ম্যামও আগের থেকে বেশি আমাকে আদর করে, ম্যামের নিজের ছেলের মতো দেখে। শুধু একদিন আমাকে ডেকে নিয়ে বলেছিল, দেখো বাবা মামুন, আমি কিন্তু প্রেম ভালোবাসার বিরুদ্ধে না, আমি এর পক্ষে আছি আর থাকবো, কিন্তু তুমি আমার মেয়েকে কষ্ট দিও না। সারা জীবন আমার মেয়েকে তোমার কাছে আগলে রেখো। ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, নুসরাত কোনোদিন আমার কাছ থেকে কষ্ট পাবে না। তখন ম্যাম বলেছিল, তুমি আর আমাকে ম্যাম বলে ডেকো না, আম্মু বলবে এখন থেকে। আহা, দুনিয়া সব আব্বু আম্মু যদি এমন হতো তবে কতই না ভালো হতো। আমি বললাম আচ্ছা, এখন থেকে আম্মু বলেই ডাকবো। ম্যাম সেদিন অনেক খুশি হয়েছিল। আর আমি আর নুসরাত তো এখন একে অপরকে ছাড়া থাকতেই পারি না। আমি দিনে দিনে নুসরাতকে অনেক ভালোবেসে ফেলি। এক কথায় নুসরাতকে ছাড়া থাকা অসম্ভব। আমাদের রিলেশনে 3 মাস হয়ে গেছে। এরই মাঝে নুসরাতকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু হঠাৎ একদিন নুসরাত আমাকে ফোন করে আমাকে দেখা করতে বলে, কি যেন সারপ্রাইজ দিবে। আমি সাথে সাথে চলে গেলাম। নুসরাত আগে চলে এসেছিল। আমি গিয়ে বললাম, হ্যাঁ বলো, কি সারপ্রাইজ দিবে? আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারছি না। দেখো, এখন মজা করার সময় না, মজা পরে, আগে বলো কি সারপ্রাইজ। কোনো সারপ্রাইজ নয়, আমি সত্যি বলছি, আমি রিলেশন রাখতে পারবো না। আবার মজা? ওই, আমি তোর মতন ছেলের সাথে তো এতদিন মজা করেছি, তখন সেটা তুই সত্যি ভাবলি, আর এখন সত্যি বলছি তুই সেটাকে মজা কেন ভাবছিস? তুই কি করে ভাবলি আমি তোর মতন ছেলেকে ভালোবাসবো? মানে কি বলছে এইসব? সুজা, তোর মনে আছে তুই আমাকে চরিত্রহীন বলেছিলি? জানিস, কথাটি শোনার পর অনেক কষ্ট হয়েছিল। আর সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি তোর উপর তার প্রতিশোধ নিবই নিব। আর সেই সুযোগ পেলাম তোর ভালোবাসায়। আমি তোর সাথে একটু নাটক করলাম। এই তুমি এইসব আবল তাবল কি বলছো? প্লিজ তুমি আমার সাথে এমন করো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। খুব ভালোবেসে ফেলেছি তোমায়। বাঁচতে না পারলে মরে জানা। শোন, তোকে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল, আর সেটা আমি দিতে পেরেছি। এর থেকে বড় শিক্ষা তোকে দিতে চাই না। দয়া করে তুই আর কোনোদিন আমাকে বিরক্ত করবি না, এই বলে দিলাম। খুব কষ্ট হচ্ছিল। নুসরাতের কথাগুলো শুনে কান্না চলে আসছিল। কোনো রকম চোখের পানিগুলো আটকে রেখেছিলাম। আমি বললাম, হ্যাঁ আচ্ছা, আর কোনোদিন তোমায় বিরক্ত করব না। ভালো থেকো, খুব বেশি ভালো থাকো। তো তুই কি ভাবছিস আমি তোকে ছাড়া খারাপ থাকবো? যত সব। এই কথা বলে নুসরাত চলে গেল, আর আমি সেখানে দাঁড়িয়েছিলাম। কেন এত ভালোবাসতে গেলাম, খুব কষ্ট হচ্ছে। না, দাঁড়িয়ে থাকলে চলবে না। আমি সেখান থেকে সোজা মেইন রাস্তায় চলে আসলাম। আনমনে হাঁটছি আর নুসরাতের কথাগুলো ভাবছি। হঠাৎ করে কে যেন আমাকে টান মেরে রাস্তার একদম কিনারে নিয়ে গেল, আর জড়িয়ে ধরে বলতে শুরু করলো, এই তুমি কি করতে যাচ্ছিলে? আর একটু হলে তো, বলেই কান্না শুরু করে দিল। আমি তো অবাক, নুসরাত আমাকে জড়িয়ে ধরে আছে। আর আমি হাঁটতে হাঁটতে কখন যে রাস্তার মাঝখানে চলে গেছিলাম সেটা আমি নিজেও বুঝতে পারি নাই। তবে নুসরাত আসলো কোথা থেকে? নুসরাত না চলে গেছিল, তাহলে আবার কোথা থেকে উদয় হলো? নুসরাত তো আমাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। কি হলো? আমাকে এইভাবে জড়িয়ে ধরে আছেন কেন? তোকে জড়িয়ে ধরবো না তো অন্য কাউকে ধরবো নাকি? সেটা আপনি ভালো জানেন, আমি কি করে বলবো? তুমি কি করতে গেছিলা? হ্যাঁ, আরেকটু হলেই তো। বলে কান্না শুরু করে দিল। যা হবার হতো। আর আপনি তো চেয়েছিলেন আমি মরে যাই, তাহলে বাঁচালেন কেন? আমি কখন চেয়েছি? আমি যখন বললাম আপনাকে ছাড়া আমি বাঁচবো না, তখন আপনি কি বলেছিলেন মনে নাই? আপনি না বলেছিলেন আমি মরে গেলেও আপনার কিছু যায় আসে না। তাহলে
আমাকে এখন এইভাবে বাঁচালেন যে? আমার যা হবার হতো তাতে আমার কোনো আক্ষেপ ছিল না। আক্ষেপ হচ্ছে আমি একজন ভুল মানুষকে ভালোবাসলাম, যে কিনা এতদিন ধরে শুধু নাটক করেই গেছে, আর আমি সেটাকে সত্যি ভেবে নিলাম। আসলে আমি কত বোকা, তাই না? আমাকে এইভাবে জড়িয়ে ধরে না থেকে ছেড়ে দিন। আপনি আমাকে জড়িয়ে ধরে আসেন সেটা ভাবলেও আমার কষ্ট হচ্ছে। প্লিজ ছেড়ে দিন। আমি বাসায় চলে যাব, ভালো লাগছে না কিছু। ছাড়ুন আমায়। না, ছাড়বো না। এইভাবে সারা জীবন ধরে রাখবো, আগলে রাখবো, কখনো হারাতে দেবো না। আবার কোন নাটক শুরু করলেন? দেখুন, এমনিতেই যে নাটক, ফ্রিতে অনেক নাটক দেখিয়েছেন, আর দেখতে চাই না। একটু আগে যে কথাগুলো বললেন আমি কোনোদিন ভাবতেও পারি নাই আপনি ওই কথাগুলো বলতে পারবেন। দেখুন, রাস্তায় অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। দয়া করে এইবার আমাকে ছেড়ে দিন। উফ, আমার ভালো লাগছে না। আসলে খুব কষ্ট হচ্ছিল। কেন হবে না? একটু আগে কি কথা বলছিল আর এখন কি কথা বলছে। নুসরাত এমনভাবে জড়িয়ে ধরে আছে আমি কিছুতেই ছাড়াতে পারছি না। মেয়েটা এত শক্তি পায় কোথা থেকে? বাবারে কি শক্তি! আমি কিছুতেই পেরে উঠছি না। খুব ব্যথা লাগছে যেমনভাবে ধরে আছে। আমি কি করব? তখন আমি বললাম আমার খুব পেয়েছে, ছাড়ুন আমায়। কি পেয়েছে? খুব চাপ পেয়েছে। এখন না ছাড়লে জামা কাপড় নষ্ট হয়ে যাবে। হলে হোক, তাতে আমার কি? আমি ছাড়ছি না। জামা কাপড় নষ্ট করলে করো। প্লিজ ছাড়ুন আমায়। আমি চাপ মুক্ত হয়ে যাচ্ছি, তারপর আবার না হয় আমাকে ধরবেন এইভাবে, কেমন? সত্যি আবার জড়িয়ে ধরতে দিবা তো? হ্যাঁ দিব। আপনি যা চাইবেন তাই করব, কিন্তু এইবার ছাড়ুন, নষ্ট করে ফেললাম। এরপর নুসরাত আমাকে ছেড়ে দিল আর আমাকে পাইকে আমি এক দৌড়ে দৌড়াতে দৌড়াতে বলতেছিলাম আমি আর আপনার নতুন কোনো নাটক দেখতে চাই না। আমি এখন বাসায় যাব। আপনি ভালো থাকবেন। আর আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। নুসরাত কিছুক্ষণ আমার পেছন পেছন আসছিল, কিন্তু আমার সাথে দৌড়ে পেরে ওঠে নাই। আমি আমার মতো করে দৌড়াচ্ছি। নুসরাত ডাকছে, প্লিজ বাবু সোনা, প্লিজ লক্ষ্মীটি, দাঁড়াও, আমি যাব তোমার বাসায়। প্লিজ বাবু। ওই অনুরাব্বু, দাঁড়াও। আহা কি মধুর ডাক! কিন্তু আমি তো থামবো না। কত কথা শুনাইলো না, কারণ তো জিজ্ঞেস করলাম না এত কথা কেন শুনাইছিল। ও হ্যাঁ, আমি নুসরাতকে চরিত্রহীন বলেছিলাম, তার জন্য নাটক করেছে। তার মিথ্যা ভালোবাসার জালে আমাকে ফাঁসাতে যাচ্ছে, কিন্তু আমি আর ফাঁসবো না। দৌড়াতে দৌড়াতে একটা বাসে উঠলাম। বাসটা আমার পিছন থেকে এসেছিল। আমি উঠে দেখি নুসরাত বাসে আর আমার দিকে রাগি লোকে তাকিয়ে আছে। উফ, এখন কি করি? এই মাইয়া এখানে এলো কি করে? আমি দাঁড়িয়ে আছি, তখন নুসরাত এসে আমাকে টেনে বাসের ভেতরে নিয়ে গেল, একদম পেছনের সিটে বসালো। আর নুসরাত আমার পাশেই বসলো। আমি জানতাম আমার 12টা বাজবে। নুসরাত আমার পাশে বসে রাগি লুকিয়ে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না, শুধু ভাবছি এই মাইয়া আসলে চাই কি। কিছু বলছি না, শুধু রাগে ফুঁসছে। আমি দেখি একটা মেয়ে আমাদের দিকেই আসছে। আমি হা হয়ে তাকিয়ে আছি মেয়েটার দিকে। নুসরাত আরো রেগে গেল। ওই, তুই ওই মেয়ের দিকে অমন করে তাকিয়ে আছিস কেন? না মানে একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু আজ জানতে পারলাম সে নাকি আমার সাথে নাটক করছে। এখন তো আমার অন্য কাউকে ভালোবাসা দরকার, যে আমাকে সত্যি ভালোবাসবে, আমার বউ হবে, অনুরাম্য হবে। একদম মেরে ফেলবো অন্য কারো দিকে নজর দিলে। আমি আছি কি করতে? হ্যাঁ, আমি তোর বউ হব, তোর অনুরাম্য হব। মিথ্যার কত বলবেন বলেন তো? আমি আর আপনাকে ভালোবাসি না। আমি এখন অন্য একজনকে ভালোবাসবো। কি বললি তুই? কিছু বলি নাই। এখন আমি নামবো। রাফি বলেছিল ওর গার্লফ্রেন্ডের সাথে একটা মেয়ে থাকে, সেটা নাকি সিঙ্গেল। দেখি আমি লাইন মারতে পারি নাই। 100% মিথ্যা কথা। এরপর নুসরাত আর কিছু বলে নাই, শুধু কান্না করছিল। আর আমি বাস থেকে নেমে গেলাম। বাসা বেশি দূরে না, তাই হাঁটা শুরু করলাম। বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আপনারা ভাবছেন আমার মন কেন খারাপ? না, কেন খারাপ হতে যাবে? কেন? নুসরাতের হাবভাব দেখে তো মনে হলো নুসরাত আমাকে অনেক ভালোবাসে। অন্য কোনো মেয়ের কথা শুনতেই পারে না, শুনলেই কান্না, রেগে যায়, কান্না করে। তাই আমি আর সেই বিষয় নিয়ে ভাবছি না। রাতে খেয়ে দিয়ে শুয়ে আছি, তখন নুসরাত কল দিল। আমি সাথে সাথে ধরলাম। আর একটা মতলব ছিল, তাই আমি ধরেই বলতে শুরু করলাম, কি ব্যাপার নীলা? এতক্ষণ পর মনে পড়লো? তুমি না তখন আমার সাথে কথা না বললে তোমার নাকি কিছু ভালো লাগে না, তাহলে এতক্ষণ পর কেন ফোন দিলা? নীলা সোনা বাবু আমার, কাল তোমাকে নিয়ে ঘুরতে যাব, একটু তাড়াতাড়ি রেডি হয়ে থাকবা। ওপাশ থেকে কিছুটা হালকা কান্নার শব্দ শোনা যাচ্ছিল। তারপর বলল, আমি নীলা না, আমি নুসরাত। আর ওই নীলা কে শুনি? সেটা আপনার না জানলেও চলবে। কল কাটুন। ইস, আমার জানোটা মনে হয় রাগ করবে ফোন ওয়েটিং পেলে। এই বলে কল কেটে দিলাম। এখন কি করব? আমি জানি নুসরাত আবার কল দিবে, তাই বুদ্ধি করে কাস্টমার কেয়ারে কল দিলাম। একটু টাইম পাস করি। ভাগ্য ভালো ছিল, একটা মেয়ে বলল কিভাবে সাহায্য করতে পারি। আচ্ছা, ব্যালেন্স চেক করে কিভাবে? মেয়েটি বলল। এমবি চেক করে কিভাবে? মেয়েটি বলল। আমি এইটা ওইটা জিজ্ঞেস করে 20 মিনিট পার করলাম। এতক্ষণে অনেকবার নুসরাত কল করেছে, মেসেজ দিয়েছে। মেসেজটা এমন ছিল, ওই দেখ, নীলার সাথে বেশি কথা বলবি না। আমি তোর বউ হব, আর কাল আমি তোর সাথে ঘুরতে বের হব। যদি অন্য কারোর সাথে ঘুরতে বের হস, খবর আছে। নুসরাত আবার কল দিল। আমি রিসিভ করলাম। নুসরাত বলল, দেখ,
একদম ওই মাইয়ার সাথে ঘুরতে বের হবি না। আমি বের হব তোর সাথে। তোরে সাথে কে নিবে? আমি তো ওই মেয়ের সাথে বের হব। আমি কিছু পারি আর না পারি, তোরে কালকের মধ্যে কিভাবে বিয়ে করা যায় সেটা ভালোই জানি। পারলে বিয়ে করে দেখা। আচ্ছা চান্দু, কালকে তোর বিয়ে আমার সাথে, দেখে নিস। আচ্ছা দেখা যাবে কি করতে পারো, এখন আমাকে ঘুমাতে দে। এই বলে ফোন কেটে অফ করে দিলাম। মাথা গরম করে দিচ্ছে। বিয়ে কি মুখের কথা নাকি যে বলবে আর আমি বিয়ে করব সকালবেলা? আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, খেয়ে দিয়ে আবার রুমে আসলাম। আজ কলেজে যাব না, ঘুরতে বের হয়েছি। বিকেল আব্বু ফোন করে বলে তাড়াতাড়ি বাসায় আসতে। আমি বাসায় এসে দেখি সবাই নতুন জামা কাপড় পরেছে। আব্বু আমাকে বলল, মামুন, যাও তোমার রুমে, দেখো নতুন পাঞ্জাবি পায়জামা আছে, সেগুলো পরে নাও। কেন আব্বু, এগুলো পরে কি হবে? এত কথা বলার কি আছে, যেটা বলছি সেটা কর। আমি চুপচাপ পাঞ্জাবি পাজামা পরে আবার নিচে এলাম। এবার চলো। আমি আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই বের হলাম। বাহ, গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই মিলে যাচ্ছি। কিন্তু এ কি, ম্যামের বাসার সামনে এলাম কেন? আম্মু আমরা এখানে এলাম কেন? চুপ করে থাক, এত কিছু জানার তোর দরকার নাই। আমি তাদের সাথে চুপচাপ ভেতরে গেলাম। গিয়ে দেখি বাসায় অনেক লোকজন, আর দেখি নুসরাত বউ সেজে বসে আছে। আমাদের দেখে ম্যাম বলল, আপনারা এসেছেন? আমরা সেই কখন থেকে বসে আছি, আসুন এইবার শুভ কাজটা সেরে ফেলি। আব্বু বলল, মামুন যাও, নুসরাত মামুনির পাশে গিয়ে বসো। কেন আব্বু, ওই ডাইনির পাশে কেন বসবো? ওই বৌমাকে ডাইনি বলবি না। ওই নুসরাত তোমার বৌমা হলো কিভাবে? হয় নাই, হবে। তারপর সবাই এক প্রকার জোর করেই নুসরাতের সাথে আমার বিয়ে দিয়ে দিল। উফ কি মাইয়া, আমার ঘরে চাপাই দিল। আর বেশি বলবো না, বাসর ঘরের কথা বলি। আমি বাসর ঘরে প্রবেশ করে দেখি নুসরাত বসে আছে। নুসরাত আমাকে দেখে আমার কাছে এসে সালাম করলো। আমি বললাম, এইসবের মানে কি? এইভাবে কেউ বিয়ে করে? আমি করি। তাহলে সেদিন যে বললা তুমি আমাকে ছেড়ে চলে যাবা? আমি তোমাকে বলেছিলাম না একটা সারপ্রাইজ আছে? হ্যাঁ বলেছিলি। আসলে আমি তোমাকে আমাদের বিয়ের বিষয়ে বলতে চেয়েছিলাম। কেন, এত তাড়াতাড়ি বিয়ে করার কি ছিল? আমার না তোমাকে ছাড়া একদম ভালো লাগতো না। আমি আম্মুকে বিয়ের কথা বলতেই আম্মু বলেছিল যদি তুমি রাজি থাকো তাহলে বিয়েতে আম্মুর কোনো আপত্তি নেই। তাই বলেছিলাম তোমাকে দেখা করতে। আর তার আগেই ভাবলাম একটু মজা করি, কিন্তু সেটা যে এত বাড়াবাড়ি হয়ে যাবে আমি ভাবতে পারি নাই। আমি তোমার কাছ থেকে চলে আসছিলাম এটা দেখতে যে তুমি কি করো। তা দেখি বেচারা কষ্টে মাথা নিচু করে যে আমার সামনে দিয়ে হেঁটে গেল, আর আমার দিকে একবারও তাকালো না। তারপর দেখি হাঁটতে হাঁটতে কানার মতো রাস্তার মাঝখানে চলে গেল। যদি আমি না থাকতাম আর যদি একটা কিছু হয়ে যেত? ভালো হতো, তোমাকে আর বিরক্ত করতাম না। চুপ ফাজিল, আমি চাই সারা জীবন এই পাগলটা আমাকে বিরক্ত করুক আর আমি তাকে। জানো সেদিন আমার কত কষ্ট হয়েছিল? আমি সরি, আসো আদর করে দিই। এই বলে আমাকে জড়িয়ে ধরলো। আমিও ধরলাম। তারপর বললাম, আব্বু আম্মু আমার বিয়ে দিতে এত উঠে পড়ে লাগছিল কেন? আমি কান্না করতে করতে বলেছিলাম যদি তোমাকে আমার সাথে বিয়ে না দেয় তাহলে আমি মরে যাব। আর আম্মু অনেক করে বলাতে তারা রাজি হয়। এখন আমার নীলার কি হবে? ওই একদম অন্য মেয়ের নাম নিবি না, এই বলে দিলাম। নীলে কি হবে? তা জানি না, তুই শুধু আমার, শুধুই আমার। না, আমি নীলার নুসরাত। তারপর আমাকে বিছানার উপর নিয়ে ফেলে দিল আর আমার বুকের উপর বসে, ওই তুই কার? নীলার। আবার বল। আমি তো অনুরাম্মু, যে হবে তার। তাহলে আমি হব আর তুই আমার। এই বলে নুসরাত আমার একদম কাছে চলে এলো। আমি আর বলতে পারবো না, লজ্জা করে বলতে। ইতিহাস তো তাই বললাম না। বিয়ে করে নেন আর বাসর রাতে ইতিহাস তৈরি করুন। সমাপ্ত।